রনিদা রনিদা। দেখো, এতদিন তো শুনেছ যে দস্যু রত্নাকর মরা মরা বলে ধ্যানে ডুবে গিয়ে রাম রাম করতে করতে বাল্মীকি হয়েছিল। এবার নিজের চোখে দেখো, তোমার বাড়িতে কি ঘটছে সেটা নিজের চোখে দেখো। এই রনি, রনি, কি করছিস তুই? হ্যাঁ ঘোষেশ্বরী দাদা, আমি টিভিতে দেখেছি ধ্যান করলে মন স্থির হয়। শোনো, একদিনও আমাকে ঠকাতে ধ্যানে বসেছিল, কিন্তু আজকে দেখছি সত্যি মনটা স্থির হয়েছে। করুক, মন স্থির করুক, ধ্যান করুক, করতে দাও। ওকে ডিস্টার্ব করো না তো, চলো। দাও। চলো। চলো। যারা এই সাহস দেখিয়েছে তাদের একটা একটা করে টেনে বার করি 5 পাতা মোড়ে জ্বালিয়ে মারব। আপনি চিন্তা করবেন না দাদা, আপনি এখান থেকে ডিসচার্জ হওয়ার আগে সব হিসেব নিকেশ চুকিয়ে দেবো। দাদা, আপনার কাউকে সন্দেহ হয়? না না? আপনি শিওর? ঠিক আছে, ঠিক আছে, পুলিশ যেরকম তদন্ত করছে করুক, পাশাপাশি আমিও আমার সর্বশক্তি দিয়ে তদন্ত চালিয়ে যাব। কাউকে ছাড়বো না, কেউ রেহাই পাবে না, একজনও না। তদন্ত করার তো কিছু নেই, আমি তো জানি কে করেছে। ঠিক, তাহলে যে বললেন সন্দেহ করেন না? সন্দেহ করি না তো, কারণ আমি তো জানি। যদি জেনে থাকি তাহলে সন্দেহ করব কেন? সন্দেহ করলে তো একটা কনফিউশন থাকে, আমার তো কোনো কনফিউশন নেই। মিস্টার ভৌমিক, এখন কেমন ফিল করছেন? খুব ভালো। গুড। বাহ, চমৎকার, খুবই ইমপ্রুভ করছেন। বিপিটাও নর্মাল। আমার তো মনে হচ্ছে খুব শিগগিরই আপনাকে বাড়ি পাঠিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ। আর আপনাকে একটা কথা বলি, আপনাকে একটা শর্তে ভেতরে ঢোকার অনুমতি দিয়েছিলাম যে ওনাকে বেশি কথা বলাবেন না। আমি কিন্তু ডক্টর বেশি কথা বলছি না, আমি শুনছি। গুড। দাদা, কে করেছে একবার আপনি খালি নামটা বলুন, আজ রাত্রের মধ্যে তার লাশ ফেলে দেবো। না না, তাকে একদম ছোঁয়া যাবে না এখন। ঠিক সময় মতো আমি ব্যবস্থা করব। এত ঘটনার পরেও আমি চুপ করে বসে থাকবো? চুপচাপ বসে থাকতে তোমাকে হবে না, কাজ দিচ্ছি। ইলেকশনটা ডিক্লেয়ার করো, 1 সপ্তাহের মধ্যে ভোট হবে। ওকে। আর খুব সূক্ষ্মভাবে বাতাসে ভাসিয়ে দাও যে এই কাজটা করেছে যাজ্ঞ সেন। খুব সূক্ষ্মভাবে, সরাসরি একদমই নয়। যাজ্ঞ সেনই আমার প্রধান প্রতিপক্ষ, গোড়া থেকে বিরোধিতা করছে। যাজ্ঞ সেনই ক্রিমিনাল লয়ার, সেজন্যে ক্রিমিনালদের সঙ্গে ওঠা বসা তার বেশি। এইগুলো হাওয়ায় ভাসিয়ে দাও সূক্ষ্মভাবে। সত্যি দাদা?
আপনাকে যত দেখি তত অবাক হই। আপনি পুরো পাহাড়ের মতো, বাঁক ঘুরলেই নতুন দৃশ্য। সত্যি বক্তৃতাটা এখানে নয়, ভোটের ময়দানে। এখন যাও, আমি বিশ্রাম করি। ঠিক আছে দাদা, আপনার কথা মতোই সব কাজ হবে। চলি। বেশ। ভালো থাকবেন। সরি ম্যাডাম। চুপ! ইচ্ছা করছে তোমার শরীরে ছটা গর্ত করে বডিটাকে গঙ্গায় ভাসিয়ে দিতে। আমি নাকি প্রফেশনাল কিলার। একটা বয়স্ক লোক, তাকে মেরে ফেলা তো দূরের কথা, আহত পর্যন্ত করতে পারলে না। ম্যাডাম, আমি তো চেষ্টা করেছিলাম। বাজে কথা বলবে না, যেটা বলছি চুপচাপ সেটা শোনো। আর শোনো, এখন কিছু করার দরকার নেই। এখন হাওয়া গরম আছে, এখন যদি হিট করো তাহলে গন্ডগোল হতে পারে। মলয় ভৌমিকও সাবধান হয়ে গেছে, তাই একটু হাওয়া ঠান্ডা হতে দাও। মলয় ভৌমিককে একটু অসাবধান হতে দাও। তারপরই হচ্ছে মক্ষম সময়, তখন কিন্তু মিস করো না, বুঝলে? ম্যাডাম। আপনি জানেন আমার বাবা কে, তার পাওয়ার কতটা। তো আমার বাবার পাওয়ারের দিব্যি করে বলছি, এই বৈভবী তার সমস্ত অপমান, তার সমস্ত চোখের জল, তার সমস্ত প্রতিশোধ সে কিন্তু নেবে। মলয় ভৌমিক, তুমি আমার অজান্তে আমাকে ডোপ করিয়েছ, তারপর নিজের আর নিজের ছেলের গা বাঁচিয়েছিলে। আমার গায়ে সারা জীবনের জন্য ডোপের কালো দাগ লেগে গেছে। এবার মরতে তো তোমাকে হবেই মলয় ভৌমিক। মলয় ভৌমিকের বুদ্ধিটা দেখেছেন? ঠিক পারফেক্ট টাইমে ভোট ঘোষণা করলেন। আসলে সিম্প্যাথি ওয়েভে বেরোতে চাইছেন, কিন্তু ভোটের প্রচারে আমাদেরও সকলকে পরিষ্কার করে দিতে হবে, গুলি গ্যাং ওয়ারে চলে। বড় বড় ব্যবসায়ীদের মাফিয়াদের সঙ্গে ওঠা বসা থাকে, কিন্তু মলয় ভৌমিকের বিষয়টা সেরকম কিছু নয়। আর পুলিশ যেন সঠিকভাবে তদন্ত করে আসল দোষীদের খুঁজে বের করে। নিন, চা খেতে খেতে কথা বলুন। আরে আপনিও আসুন, এই আলোচনায় আপনাকেও থাকতে হবে, কিন্তু আপনার মতামত তো আমাদের জানা জরুরি। আচ্ছা, আমি দেখছি। বসুন না। তারপর রি কবে ফিরবে কালিম্পং থেকে? মঙ্গলবার। ও, ততদিনে তো আমাদের ভোট মিটে যাবে। তারপর রিয়ের পরীক্ষা কেমন হলো? ওকে তো পরীক্ষা নিয়ে কিচ্ছু জিজ্ঞাসা করা যায় না, জিজ্ঞাসা করলেই বলে পরীক্ষা নাকি ওর কাছে জল। আসুন আসুন। প্রবলদা আসুন। বসুন। হ্যাঁ, বসি। বলি। হ্যাঁ, এক্ষুনি আছি। আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই বুড়োটাকে আর টানা হেঁচড়া না করলেই বোধহয় ভালো করতে। গোপালদা, বুড়ো হতে কিন্তু এখনো অনেক বাকি আছে। এখনো তো অনেক কাজ করতে হবে আপনাকে। গ্যালাক্সিকে নতুন করে তৈরি করতে হবে না? হ্যাঁ। তা অজয়কে দেখছি না, আসেনি এখনো? আসবে, এসে যাবে। প্রবলদা, বলো। সবার সই হয়ে গেছে, শুধু আপনার সইটা বাকি। ও আচ্ছা। নিন, এখানে একটা সই করে দিন। এই যে, দাও। এই যে এখানে। ওকে,
তোমার প্যানেল থেকে আমি দাঁড়াচ্ছি শুনলে মলয় কিন্তু সাংঘাতিক চমকে যাবে। প্রবালদা, আপনি তাহলে মলয় ভৌমিককে এখনো ঠিকভাবে চিনতে পারেননি। না না, সে তো চিনি, বাট তুমি কি চেনার কথা বলছো, কিভাবে চেনার কথা বলছো আমার কাছে ক্লিয়ার না। প্রবালদা, মলয় ভৌমিকের কাছে আপনি হলেন শুধু সংখ্যা মাত্র, এক সংখ্যা। একজন এক সংখ্যা গেলে আরেকজন এক সংখ্যা আসবে। আপনি বা কেউ মলয় ভৌমিকের কাছে কোনো ফ্যাক্টরি নয়। মলয় ভৌমিক কারোর উপর নির্ভর করে না প্রবালদা। মলয় ভৌমিক নির্ভর করে শুধু কূটনীতির ওপর, অবৈধ পাওয়ারের ওপর, পরিস্থিতির ওপর। আর তার জন্যই তো ওনার গুলি খাওয়ার পরিস্থিতিটা কাজে লাগিয়ে ঠিক সেই সময় ভোট ঘোষণা করে পরিস্থিতির কি সুন্দর ব্যবহার উনি করলেন। ওকে, তাহলে আমার কাজ শেষ, সই করে দিয়েছি। কাজ শেষ কি বলছেন প্রবালদা? এই ভোটের পুরো প্রচারটা তো আপনাকে করতে হবে, এই দায়িত্ব আপনাকে নিতে হবে। হ্যাঁ প্রবালদা, মলয় ভৌমিকের বিরুদ্ধে মানুষের কাছে আমি কোনো কথা বলবো না, বলবেন আপনি। মানুষ আপনাকে বিশ্বাস করবে প্রবালদা। প্রবালদা, মলয় ভৌমিকের এই গুলি খাওয়ার সিম্প্যাথিতে ওনার সমস্ত কুকীর্তি যেন চাপা না পড়ে যায়। টোপ থেকে রনি, সঞ্জয়ের সঙ্গে হওয়া ষড়যন্ত্র, সবকিছু সদস্যদের বার করে আপনাকে মনে করিয়ে দিতে হবে, বার করে। বেশ, গ্যালাক্সিকে বাঁচাতে মলয় ভৌমিককে আবার চাই। বুকের ভিতর বুলেট নিয়ে মলয় ভৌমিক যুগ যুগ জিয়ে। গ্যালাক্সিকে বাঁচাতে মলয় ভৌমিককে আবার চাই। বুকের ভিতর বুলেট নিয়ে মলয় ভৌমিক যুগ যুগ জিয়ে। মলয় ভৌমিককে যে আততায়ীর আক্রমণের মুখোমুখি হতে হয়েছে তার জন্য আমরা প্রত্যেকে আন্তরিকভাবে দুঃখিত। এবং সঙ্গে সঙ্গে আমরা এটাও চাই যে পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব তাদের তদন্ত করুক এবং দোষীদের শাস্তি দিক। দেখুন, আপনারাই দেখুন কিভাবে একটা মানুষকে হত্যা করার চক্রান্ত করা হয়েছে। দেখুন, এমনটাই হবে। ইতিহাসেও বলেছে তো, যুগ যুগ ধরে কালে কালে সমাজসেবীরা, দেশপ্রেমিকরা আততায়ীদের গুলিতে মৃত্যুবরণ করেছেন। তার আগে আমি একটা কথা বলতে চাই, নিরপেক্ষ ভোটদানে মলয় ভৌমিকের প্রতি কোনোভাবে যেন সহানুভূতির ছায়া না পড়ে। তার কারণ তার চাইতে অনেক বেশি জরুরি এই গ্যালাক্সির ভবিষ্যৎ। আপনারা হয়তো অনেকেই জানেন যে মলয় ভৌমিক এবং তার কিছু সাঙ্গপাঙ্গ দীর্ঘদিন ধরে এই গ্যালাক্সিতে একটা মৌরসি পাট্টা খুলে বসেছে এবং নানা রকম দুর্নীতি করতে করতে দিনের পর দিন নানান রকম অবনতি হতে হতে আজকে গ্যালাক্সির ঐতিহ্য, আজকে গ্যালাক্সির সম্মান এসে শূন্যতে ঠেকেছে। মলয়দার নিকটতম প্রতিদ্বন্দ্বী যাজ্ঞসেনী দত্ত একজন ক্রিমিনাল লয়ার। আপনারা বুঝতেই পাচ্ছেন এই ধরনের মানুষদের অন্ধকার জগতের মানুষদের সঙ্গে কিরকম মেলামেশা থাকে। তাই আমার সন্দেহ হয় মলয় ভৌমিকের হত্যার চক্রান্তে এই আপাত ভদ্রলোক ভদ্রমহিলাদের হাত নেই তো। গ্যালাক্সি এখন একটা নোংরা রাজনীতির ঘুঘুর বাসা তৈরি হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, একজন মানুষ যিনি সমাজসেবী নন,
যিনি দেশপ্রেমিক নন, প্রকাশ্য দিবালোকে তিনি গুলি খেলেন, তাহলে কি তিনি মাফিয়াদের বুঝতেন? এবং তারই কি ফিডব্যাক এইটা? সে বিচারটা করবে পুলিশ। তবে একটা কথা আপনাদের আগেই জানাই, যে মলয় ভৌমিক কেমন মানুষ ছিলেন বা আদতে উনি কেমন মানুষ, সেটা নিশ্চয়ই আপনাদের নতুন করে জানিয়ে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। তাই আবারও আমি আপনাদের বলছি যে ভোট দিতে যাওয়ার আগে আবারও আপনারা ভাবুন, ভালো করে ভেবে দেখবেন আমার এই কথাগুলো। একটা মানুষকে মারা যায়, কিন্তু তার আদর্শকে কখনোই মারা যায় না। মলয় ভৌমিক যুগ যুগ জিও। দাদা আস্তে আস্তে উঠুন। শেষ। হ্যাঁ। Take your seat. দাদা একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, আপনার মাথায় আমি ঠিক কোন শিরোপাটা পড়াবো? শ্রেষ্ঠ প্রশাসক, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, নাকি শ্রেষ্ঠ অভিনেতা? কোন শিরোপাটা পড়াই বলুন তো? আমাকে শিরোপা না পরিয়ে নিজের পায়ের অনপা লাগাও। ভোটের আগে অনেক দৌড়দৌড়ি আছে। শুনেছেন তো গ্যালাক্সির ভোট হঠাৎ করে পড়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের লিফলেট। এখানে আমাদের প্রার্থীদের নাম তালিকাভুক্ত করা রয়েছে। নিন, দয়া করে আমাদের ভোট দিয়ে নির্বাচনে জেতাবেন। অবশ্যই গ্যালাক্সিতে মলয় ভৌমিকের মৌরসী পাঠটা বন্ধ করতেই হবে। আপনারা আসুন, নতুন অধ্যায়ের সূচনা হোক। অবশ্যই আপনারা পাশে থাকলে, আপনাদের আশীর্বাদ পেলে আমরা নিশ্চয়ই নতুন অধ্যায় শুরু করতে পারবো।